দেশ গড়ার হাতিয়ার, দেশ গড়ার ডিপার্টমেন্ট আছে। হোয়াটসঅ্যাপ গাইস এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু বিজি রোবোটিক্স এক্সপেরিমেন্ট। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রবীন বরণ উপলক্ষে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হতে আমরা ষষ্ঠ পর্বের এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আর আয়োজনের একটি বিশেষ আকর্ষণ ছিল হচ্ছে রোবো সকার কম্পিটিশন। অলরেডি আপনারা আমাদের এই ভিডিওগুলো আগেও দেখেছেন। রোবো সকার কম্পিটিশন আসলে কি? রোবো সকার কম্পিটিশন হচ্ছে এখানে হচ্ছে একটা দক্ষতার, দেখা যায় দুইটা এখানে রোবট থাকবে, দুই পাশ দিয়ে দুইজন কন্ট্রোল করবে, যে হচ্ছে গোল দিতে পারবে সে হচ্ছে বিজয়ী হবে। এরকম করে মোট আমরা এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে পুরস্কৃত করে থাকি। যেমন এখন যদি আমি আপনাকে একটা ডেমো পারপাস দেখাই যে এটা আসলে কিভাবে হয়, চলুন একটা ডেমো পারপাস আমরা দেখে নিই। সো গাইস, এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে সকার রোবট কম্পিটিশনটি আসলে কিভাবে হয়। আপনারা অলরেডি দেখে গেছেন, আমরা 3-4টা গোল হলো এই পর্যন্ত। এখন আমরা আমাদের মূল্যবান যেই তিনজন ব্যক্তিকে পেয়ে গেছি। এখন তাদের মধ্যে আমরা কম্পিটিশন করে দেখব যে কে বিজয়ী হতে পারে। এখন তাদের ভিতরে আমরা কম্পিটিশনটি শুরু করব। সো প্রথমে আমাদের বিজয়ী প্রথম রাউন্ড থেকে যে গোল দিয়েছিল তাকে আমরা প্রথমে বলবো যে গোল দেওয়ার জন্য। তাকে অলরেডি আমরা বাঁশি ফু দিয়ে দিব এখন এই মুহূর্তে। প্রথম রাউন্ডে আমাদের প্রথম প্রতিপক্ষ গোল হলো না, সে গোল দিতে পারলো না। এখন আবার কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের দ্বিতীয় পজিশনে গ্রুপ থেকে যে যিনি ছিল সে এখন চলে আসবে। আমাদের প্রস্তুতি চলতেছে এই মুহূর্তে। যেহেতু এটা একটা কম্পিটিশন, এখানে একটা স্কিলেরও ব্যাপার আছে। তারপরে দেখা যায় আমাদের এখানে ব্রেনেরও অনেকটা ব্যাপার আছে যে কে কিরকম এখানে কন্ট্রোল করতে পারতেছে। কারণ যেহেতু রোবট বা রোবো সকার যাই বলি না আমরা, এটা দেখা যায় মানুষের ঊর্ধ্বে তো আর যেতে পারবে না, এটা মানুষের কন্ট্রোলেই। তবে এই নবীনদের এই ধরনের কম্পিটিশন আমার মনে হয় না কোথাও তারা এই ধরনের কম্পিটিশন করেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমি এটা আয়োজন করেছিলাম বিজি রোবোটিক্স থেকে। আর বরাবরের মতো আমি একটা বইও লিখেছি, আপনারা জানেন যে রোবোটিক্স টু পানি নামে আমার একটি বই আছে। পুরস্কার অবশ্যই আমার বইটি দিব তাদের। এখন 3 নম্বরে যিনি আছে, দেখি সে গোলটা দিতে পারে কিনা। কম্পিটিশনের ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি, তাদের হাতে তুলে দিলাম আমার লেখা রোবোটিক্স টু পানি বইটি। সেও পারলো না, সে তো আরো অন্যদিকে চলে গেল। আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা যেহেতু আমাদের সহপাঠী সবাই। পড়বা তো বইটা? এখানে গেলাম 20টা রোবোটিক্স প্রজেক্ট তৈরি করতে পারবা।